হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনাক। তো আজকে পুজোর লুক 1 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টিউটোরিয়াল শেয়ার করতে। তো আজকে কিন্তু লুকটা আমি একটা ইন্দো ওয়েস্টার্ন লুকের উপর রেখেছি, যার জন্য প্রথমে আমি ক্লিনিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করে নিচ্ছি ভালো করে স্কিনে। পুজোতে যেহেতু সবাই সেজেগুজে ঘুরতে যাবে, যাতে মেকআপ না গলে, যার জন্য আমি একটা লাইট বেসের উপরে মেকআপটা আজকে করে দেখাচ্ছি। আই হোপ তোমাদের সবার আজকের ভিডিওটা, টিউটোরিয়ালটা আর আমার লুকটা তোমাদের সবার ভালো লাগবে। তো প্রথমে প্রাইমার দিয়ে ভালো করে আগে টি জোনটাকে কভার করে নিলাম, যাতে কোনো রকম সোয়েট হলেও যাতে মেকআপ ওদিক থেকে এদিক না হয়। এরপর আমার আন্ডার আই আর আমার ফেসে যে জায়গাগুলোতে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই জায়গাগুলোকে ভালো করে কনসিল করে নিচ্ছি, আর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ড্যাব ড্যাব করে। জানি না ভিডিওটা পোস্ট করার পরে কিরকম রেসপন্স পাবো তোমাদের থেকে, তবে হ্যাঁ, এই লুকটা করে আমি খুব হ্যাপি ছিলাম। একটা অন্যরকম লুক আমি ট্রাই করেছি আর অনেকের ভালো লেগেছে ফেসবুক আর ইনস্টাগ্রামে। আমি কিন্তু ফটো আর ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর আজকের লুকটা আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, একদম লাইট ওয়েট রাখার জন্য আমি কনসিলারের উপরে গোটা বেসটা বানাচ্ছি। তারপর সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে সম্পূর্ণটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে তারপর আমরা একটা কম্প্যাক্ট দিয়ে গোটা ফেসটাকে সেট করে নেবো। আর এই এক্সপেকটেশনটা বেশি কেন এই ভিডিওতে, কারণ এই ভিডিওটাতে আমার প্রচুর খাটনি লেগেছে আর অনেকটা সময় লেগেছে করতে। তো তারপরে আমি ভালো করে আন্ডার আইটা যে জায়গাগুলো ব্রেক করে মেকআপ, সেই জায়গাগুলোকে ভালো করে আমি পাউডার দিয়ে ড্যাব ড্যাব করে আমি জায়গাটা লক করে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে। তারপর আমি আইব্রো করে নেব ভালো করে, আর আই বেসটা কমপ্লিট করে একটা আই শ্যাডো ক্রিয়েট করবো। আর আজকের আই শ্যাডোটা একদম আমি নিউডের উপরে রাখবো, কারণ আজকে আমি একটা সুন্দর উইঙ্ক লাইনারের উপরে দেখাবো নিজের চোখে একটা আই লুক। আর তোমরা কিন্তু ওই আই লুকটা কিন্তু উইঙ্ক লাইনারের সাথেও করতে পারো, অথবা নর্মাল তুমি যদি লাইনার ইউজ না করো তাহলেও তুমি করতে পারো, ঠিক আছে। তারপরে আমি ভালো করে আইব্রোটাকে আগে ফিনিশ করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে আমি আই বেস, সেম যে কনসিলারটা আমি ফেয়ার টোনেরটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি আই বেসটা ভালো করে ক্রিয়েট করে নেব। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ডেড আউট করে জায়গা করে নিচ্ছে আই শ্যাডোটাকে, যাতে ভালো করে ব্লেন্ড করতে পারি। তারপর আমি আগে এটাকে পাউডার দিয়ে সেট করবো, নাহলে আই শ্যাডো দিলে না ক্রিজ ধরে যেত। তো সেট করে নেওয়ার পরে আমি একটা লাইট ব্রাউন কালার দিয়ে আগে চোখের একদম উপরের পার্টটাতে ভালো করে ট্রানজিশন আনার চেষ্টা করছি। তারপর আমি এক এক করে ডার্কের দিকে যাব। এবার আরেকটু ডার্ক কালারের আই শ্যাডো নিয়ে, মানে ব্রাউন কালারটা আরেকটু ডার্ক কালারটা নিয়ে আমি তার নিচের জায়গাটাকে ভালো করে ব্লেন্ড করছি। আর আউটার কর্নারটা আমি কিন্তু ভিতরে আনছি না, হ্যাঁ, ইনার কর্নারে কিন্তু আমি আনছি না, যা করছি সব আউটার কর্নারে দিয়ে ব্লেন্ড করে বাইরের দিকে করে নেওয়ার পরে কিন্তু আমি একটা বেজ কালার বলতে পারো, সেটা দিয়ে আমি চোখের সামনেটাকে একটুখানি ব্লেন্ড করে দিলাম। দেখো, হাফ পজিশন ব্রাউন আর হাফ কিন্তু হোয়াইট করে নিয়ে টোটালটাকে আমি একটুখানি ব্লেন্ড আউট করে দিলাম। সব কালারগুলো মিশিয়ে দেওয়ার পরে এই যে সুন্দর করে একটা উইঙ্ক আইলাইনার আমি টেনে নিয়েছি। আর আজকের কিন্তু কন্ট্রোলটা একটু অন্যরকমভাবে করেছি, যেহেতু আমার খুব চাবি ফেস, যার জন্য আমি ফ্ল্যাট একটা ফেস কাটিং চাচ্ছিলাম, যার জন্য কন্ট্রোলটাকে এইভাবে করা। আর আজকে একটুখানি আমি ভালো করে হার্শ করেই করেছি কন্ট্রোলটা, আমি চেয়েছিলাম আজকে যাতে একটুখানি শেপ লাগে আমার ফেসটা। তারপরে ব্লাশ অ্যাপ্লাই করলাম, হালকা লাইট পিঙ্ক কালারে ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখন করব আন্ডার আইটা ভালো করে সেম দুটো কালার দিয়েই, ব্রাউন আর লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন দিয়ে আন্ডার আইটা ভালো করে ব্লেন্ড করব। কোনো রকম কাজল আমি আজকে ইউজ করব না, কারণ চোখটাকে আজকে আমার বড় দেখাতে হবে। তারপর আমি ল্যাশ পরে নেব, আই মাস্কারা দিয়ে আমি ল্যাশটা পরে নেব আজকে। আর আজকে কিন্তু ল্যাশ আমি অনেকদিন পর পড়ছি, আমি জেনারেলি টিউটোরিয়াল ভিডিওতে ল্যাশ পরি না। তারপর একটা ফিক্সার দিয়ে ফেসেস কানাডার গোটা ফেসটাকে লক করে নেব, মেকআপটাকে লক করে নেব। তারপরে আমি একটা সুইস বিউটির হাইলাইটারটা ইউজ করে নিয়েছি, যেহেতু আমি একটু ওয়েস্টার্নের উপর রাখতে চাইছি লুকটাকে, যার জন্য আমি আজকে গোল্ডেনটা খুব একটা রাখিনি। লিপস্টিক পরে নেবো এরপরে, তারপর একটা টিপ পরে গোটা ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু হেল্পফুল মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট কি ভিডিও দেখতে যাচ্ছ মেকআপের উপর, সেটাও আরও দুটো পুজো লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওর জন্য একটু অপেক্ষা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখে নাও আমার ফাইনাল লুক।